نستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا وعلى آل سيدنا কিছু পড়তেছেন অনেকেই চুপ করে আছেন আপনাদেরকে ডাক করছেন মহব্বতে মন প্রাণ করে উঁচু আওয়াজে আজকে জুমার রাত আজকে দরুদ শরীফের রাত কিসের রাত স্পেশাল কিছু ফেরেশতা সূর্য ডোবার সাথে সাথে চলে এসেছে রেকর্ড করছে কারা নবীর উপর দরুদ শরীফ পড়ছে সাথে সাথে রাসূল পাকের রওজার সামনে বলছে ফুলান ইবনে ফুলান ইয়া রাসূলুল্লাহ আপনার দরুদ শরীফ পড়তেছে আপনার নামটা আল্লাহ রাসূলের রওজার সামনে উচ্চারিত হচ্ছে তো মহব্বতে পড়তে পারবেন ইনশাআল্লাহ সবাই ইনশাআল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মদিনা
উম্মতের মাস মাহে রমাদান আল্লাহুম্মা সাল্লি
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورفعنا لك ذكرك صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين رب صل وسلم وبارك عليه दूर कर दे झूठी नो ईमान से दूर कर दे झूठी नो ईमान से ऐसी शान ऐसी अजमत नहीं चाहिए मिल गई है नबी की गुलामी मुझे मिल गई है नबी की गुलामी हमें अब ज़माने की दौलत नहीं चाहिए সদ্য প্রতিষ্ঠিত নূরে মদিনা সুন্নি সংস্থা পূর্ব মুহুরীপাড়া চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত পবিত্র মেরাজুন নবী সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের এই আজম শান মাহফিলের অত্যন্ত সম্মানীয় সভাপতি প্রখ্যাত আলেমে দ্বীন ইসলামী চিন্তাবিদ লেখক ও গবেষক নূরে মদিনা সুন্নি সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হযরত খাজা কালুশা সুন্নিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা সম্মানীয় আরবি প্রভাষক অপূর্ব মুহুরপাড়া জামে মসজিদের সম্মানীয় খতিব বিশিষ্ট আলেমে দ্বীন উস্তাদুল উলামা হযরতুল হাজ আল্লামা মহিউদ্দিন নেসারি সাহেব কেবলা মাদ্দাহিল্লাহুল আলী আজকের অনুষ্ঠানের নির্ধারিত আলোচক বিশিষ্ট ইসলামের চিন্তাবিদ প্রখ্যাত ওয়াইজ হযরত ইয়াসিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি সুন্নিয়া মাদ্রাসার সম্মানীয় প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা শফিকুল ইসলাম সাঈদ আল কাযিমি সাহেব কেবলা মাদ্দাহিল্লাহুল আলী উপস্থিত হযরত উলামায়ে কেরাম মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে যে যেখানে বসে আজকের মাহফিল শুনছেন উপস্থিত মুরব্বী বাবারা যুবক ভাইরা ব্যবসায়ী ভাইরা স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা ছাত্র ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান আল্লাহর আজিম ও শান দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে দয়া করে আজকে মাহফিল করার মাহফিলে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন মন প্রাণ খুলে সেই কাবার মালিক আসমান ও জমিনের মালিক চন্দ্র সূর্যের মালিক কোটি কোটি মানুষের স্রষ্টা মহান রব্বুল আলামিনের দরবারে বলি আলহামদুলিল্লাহ সবাই বলেন সাথে সাথে রাহমাতুল লিল আলামিন ইমামুল মুরসালিন শামসুদ দুহা বদরুল গুজা সদরুল উলা নূরুল হুদা নূর নবী প্রিয় নবী হুজুর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে লাখ কোটি দরুদ ও সালাম পেশ করছি যে মহান নবীকে আল্লাহ তাআলা আজকের এই মহান রাত্রিতে
মেরাজ করিয়েছেন। আমরা আবার বলি আলহামদুলিল্লাহ। সবাই বলুন নূরে মদিনা সুন্নি। তোমরা কি সবাই আসছো মাহফিলে? কেউ উপস্থিত আছে? তোমাদের সবাইকে প্রথমে ধন্যবাদ, মোবারকবাদ। এবং যিনি আজকের এই নূরে মদিনা সুন্নি সংস্থার প্রতিষ্ঠাতা, ওনারও শুরুতে মাহফিলের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলা আপনার হায়াতের মধ্যে বরকত দান করুন, এলাকার মধ্যে বরকত দান করুন। আল্লাহ তাআলা আপনার ইজ্জত, সম্মান, মাকাম, মর্যাদা আল্লাহ আরো বেশি বেশি বৃদ্ধি করে দিন। ভূমিকা জানো না, আমাকে সভাপতি সাহেব, আজকের অনুষ্ঠানের মহোদয় সভাপতি সাহেব, উনি আমাকে বলেছেন, হুজুর আপনি মেরাজের প্রেক্ষাপট এবং সিদরাতুল মুনতাহা পর্যন্ত যে সফর হয়েছে ওটা আপনি বয়ান করবেন। এরপরে আমার পরে যিনি আসবেন, সিদরাতুল মুনতাহা থেকে আবার ফিরে ফিরে আসা, আল্লাহর পক্ষ থেকে কি হাদিয়া নিয়ে এসেছেন ওটা উনি আলোচনা করবেন। এটা একটা সফর, মনোযোগ আমার থেকে একদম, ঠিক আছে? এই তোমরা কথা বলে নাই যে মোবাইল ফোন রাখা বন্ধ করে দাও। এই তোমরা দিকে আসো, আসো আসো, কথা বলে না। তোমাদেরকে আমি প্রশ্ন করবো, মাহফিল শেষ করে নূরে মদিনা সবাইকে প্রশ্ন করবো, কি শিখছো? প্রশ্নের উত্তর বুঝে দিতে না পারো তারা তুমি লজ্জায় পড়ে যাবা, আর যারা দিতে পারবে তারা সম্মানিত হবে ইনশাআল্লাহ। এখন মনোযোগ দিয়ে শুনতে হবে। কি শিখছো আজকে? এত কষ্ট করে মাহফিল করতেছো, আজকে প্রায় এক সপ্তাহ এই মাহফিলের আয়োজন, না? কত কষ্ট, টাকা পয়সা সংগ্রহ করা, বক্তা দেওয়া দেওয়া, মাহফিলের ব্যানার, মাহফিলের রাইটিং, মাইকিং, কত কষ্ট। তো আমরা কষ্ট করে এত সুন্দর আয়োজন করে যদি কথাগুলো আলোচনা যদি না শুনি তাহলে তো কিছুই শিখলাম না। সব কষ্ট ব্যর্থ, বৃথা যাবে। নূরে মদিনায় যারা আছে তারা তো আছেই, যারা আমার এলাকার ভাইরা আছেন, দোকানদার ভাইরা আছেন, পর্দানসীর মা বোনেরা আছেন, যারা মাহফিলে আসার ইচ্ছা পোষণ করেছেন। মাহফিল বেশি লম্বা হবে না, টাইম বেশি দেরি হবে না, শুরুতে মাহফিল আপনারা সবাই চলে আসবেন। আল্লাহ তাআলা আমাদের আজকের এই মাহফিলকে কবুল করুন, সবাই বলে আমিন। আল্লাহ তুমি আমাদের সিনাকে মনোয়ার করে দাও, আমাদের কলমকে নূরানি করে দাও। আল্লাহ তোমার রাসূলের প্রেম ও মহব্বত আমাদের অন্তরে দান করো। মেরাজ, মেরাজ এটা লম্বা সফর, দীর্ঘ ভ্রমণ, লং জার্নি। এটা তিনটা স্টেজ আছে, একটা হলো ইসলাম, একটা মেরাজ, একটা আয়রাজ। বলেন তো, আমার হাত আঙুল দেখো, এটা জিজ্ঞেস করতে পারে কয়টা? ইসলাম, বলো ইসলাম, মেরাজ, আয়রাজ। এই তিনটা সফরকে মূলত বলা হয় মেরাজুন নবী। হুজুর ইসরা কি? ইসরা হলো উম্মাহানির ঘর থেকে, অর্থাৎ মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন, এই সফরকে বলা হয় ইসরা। বলে কি? মেরাজ বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত, এটার নাম হলো মেরাজ। মেরাজ মানে সিঁড়ি, ঊর্ধ্বগমন, আসমান ভ্রমণ, উপরের দিকে যাওয়া, সিদরাতুল মুনতাহা পর্যন্ত, এটার নাম মেরাজ। আর সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহর সাথে সাক্ষাৎ পর্যন্ত, লা মাকান সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ পর্যন্ত যে ভ্রমণ হয়েছে এটার নাম মেরাজ। এটার নাম কি? ইসরা। বলো ইসরা, মেরাজ, মেরাজ। এই তিনটাকে বলা হয় একসাথে মেরাজুন নবী। তাহলে আমরা আলোচনাতে ঢুকে যাই, ইসরা কিভাবে হয়েছে। আল্লাহর হাবিব খুব পেরেশানিতে আছেন। কিসে আছেন?
পেরেশান, টাকা পয়সা নাই, গাড়ি বাড়ি নাই, খুব পেরেশান আছেন না? আমাদের পেরেশানি হলো টাকা নাই, পয়সা নাই, ছেলে অসুস্থ, মেয়ে অসুস্থ, সমস্যা জর্জরিত, নানান টেনশন, এই জন্য আমরা পেরেশানিতে থাকি। রসুলকে এই জন্য কোনো পেরেশানিতে আছে? আল্লাহ রসুলের ওই মেহরাজের প্রেক্ষাপটে যদি আমরা যাই, দেখি রসুলের পাক 4টা কারণে পেরেশানিতে আছে। কয়টা? 4টা কারণে। একটা কারণ হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা প্রথম স্ত্রী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছেন। আল্লাহ রাসূলের মনটা খুব খারাপ, কারণ মা খাদিজা আল্লাহ রাসূলকে ঘরও সহযোগিতা করেছেন, বাহিরও সহযোগিতা করেছেন। মা খাদিজাতুল কুবরার ব্যবসার কোটি কোটি টাকা আল্লাহ রাসূলের কদম মোবারকে উৎসর্গ করে দিয়েছেন। কাফেররা যখন রাসূলকে নির্যাতন করতো, ঘরে আসতো, মা খাদিজাতুল কুবরা ওনাকে সাহস দিতেন, সান্ত্বনা দিতেন। আজকে উনি মা খাদিজাতুল কুবরা ইন্তেকাল করেছেন, রাসূল খুব পেরেশান। দ্বিতীয়বার ওনার চাচা, একই বছরে ওনার চাচা আবু তালেব ইন্তেকাল করেছেন, যিনি আল্লাহ রাসূলকে মায়ের ভালোবাসা, বাবার ভালোবাসা, দাদার ভালোবাসা, সমস্ত ভালোবাসা দিয়ে নিজের সন্তানের চেয়েও রাসূলকে বেশি ভালোবেসেছেন, মহব্বত করেছেন। সেই চাচা আবু তালেব একই বছর ইন্তেকাল করেছে। ওনার 2 জন কাছের মানুষ উনি হারিয়ে ফেলেছে। চাচাও নাই, ওনার প্রথম স্ত্রী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ইন্তেকাল করেছেন। তিনটা কারণ হলো, তৃতীয় কারণ হচ্ছে আল্লাহ রাসূলের 2টা মেয়ে আবু লাহাবের 2 ছেলে বিয়ে করেছিল, উতবা এবং সাইবা। উতবা এবং তখন কুরআন আসে নাই, কুরআন আসার আগে তারা বিয়ে করেছিল। উতবা সাইবার স্ত্রী ছিল আল্লাহ রাসূলের 2 মেয়ে। তারা কুরআনের দাওয়াতের কারণে, ইসলামের দাওয়াতের কারণে আল্লাহ রাসূলের এই 2 মেয়েকে তারা তালাক দিয়েছে। 2টা মেয়ে ঘরে চলে এসেছে, 2টা মেয়ে ঘরে চলে এসেছে। চতুর্থ কারণ ছিল আল্লাহ রাসূল তায়েফে গিয়েছেন ইসলাম প্রচারের জন্য, দ্বীন প্রচারের জন্য। সেখানেও মিশন সাকসেস হয় নাই, ওখানে আল্লাহ রাসূল নির্যাতনের শিকার হয়েছেন, রাসূলকে রক্তাক্ত করেছেন। আল্লাহ রাসূল আঘাতপ্রাপ্ত হয়ে আবার মক্কায় ফিরে এসেছেন। কয়টা? এই 4টা কারণ আল্লাহ রাসূলের মাথায়। রাসূল খুব পেরেশানিতে আছে, চিন্তাগ্রস্ত আছে, সান্ত্বনা দেওয়ার কেউ নেই। চাচা, যেটা, আত্মীয় স্বজন, বরত্ব তারা খাতে পানি পাচ্ছে। রাসূলের পাকের চাচা আবু লাহাব, আবু জেহেল, উতবা সাইবারা, আত্মীয় স্বজনরা সবাই তালে মারতেছে যে রাসূলের পাক খুব অশান্তিতে আছে। তুমি বলে না নাউযুবিল্লাহ। আচ্ছা, এটা কি রব্বুল আলামিনের কাছে ভালো লাগবে? রব্বুল আলামিন প্রিয় নবীর দরবারে হযরত জিবরিল আলাইহিস সালামকে পাঠালেন। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। জিবরিল আলাইহিস সালাম তখন আল্লাহ রাসূল শায়িত, একটু তোমরা ভাব এসেছে। জিবরিল আলাইহিস সালাম ঘরের মাঝখান সাফ রেখে রাসূলের পাকের ঘরে আসলেন। দরজা দিয়ে আসে নাই, জানালা দিয়ে আসে নাই, আসছেন কি দিয়ে? মানে সফরটা হচ্ছে আশ্চর্যজনক, শুরুটাই কি আশ্চর্যজনক। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে অসংখ্য আশ্চর্যজনক ঘটনা বর্ণনা করেছেন। কোন ঘটনার শুরুতে আল্লাহ পাক সুবহান শব্দ দিয়ে শুরু করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন নমরুদের আগুনের ভিতরে ছিল।
পাড়ি দিয়া সমুদ্র পাড়ি দিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা এই ঘটনা বর্ণনা করার সময় সুবহান শব্দ দিয়ে শুরু করেন নাই। হযরত ইউনূস আলাইহিস সালাম তিনি মাছের পেটে 40 দিন ছিলেন, সেখানে আবার জীবিত, আর তিনি বলতেছিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মুখস্থ আছে নি? হযরত ইউনূস আলাইহিস সালামের আশ্চর্যজনক ঘটনা আল্লাহ পাক পবিত্র কোরআনে সুবহান দিয়ে শুরু করেন নাই। আসহাবে কাহফ 300 বছর ঘুমিয়েছিল, ঘুম থেকে আল্লাহ পাক 300 বছর পরে আবার আল্লাহ পাক জীবিত করে দিয়েছেন। 300 বছর পরে থেকে যে গোটা পৃথিবী পরিবর্তন হয়ে গিয়েছে, কিন্তু তাদের কোনো পরিবর্তন হয় নাই। সুবহানাল্লাহ। এত আশ্চর্যজনক ঘটনা শুরু করার আগে আল্লাহ পাক সুবহান দিয়ে শুরু করেন নাই। হযরত মুসা আলাইহিস সালাম 100 বছর মৃত ছিলেন, 100 বছর পরে আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে আবার জীবিত করলেন। কোরআনের ভিতরে এই ঘটনা আছে, কিন্তু আল্লাহ পাক সুবহান দিয়ে শুরু করেন। কিন্তু শুধু একটি ঘটনা, এটার নাম হলো মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ঘটনা শুরু করার আগে আল্লাহ নিজে বলছেন সুবহান। আমরা বলি না সুবহানাল্লাহ, হুজুরা বলে না সুবহানাল্লাহ বলে? কোন আশ্চর্যজনক ঘটনা দেখলে, আমার বিস্ময়কর কোন ঘটনা দেখলে, কোন বস্তু দেখলে আমরা বলি ওয়াও। কি বলি? ওয়াও। আরবিতে বলে সুবহানাল্লাহ। কি আশ্চর্য! আল্লাহ নিজেই মেরাজ ঘটনা শুরু করার আগে আল্লাহ নিজেই বলতেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কি বলছেন? সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাকের কাছে জিবরিল আলাইহিস সালামকে বললেন, আয় জিবরিল, আমার বন্ধুর দরবারে যাও, রহমতুল আলামিনের সাথে দেখা করো। একা যাও না, জান্নাত থেকে একটা গাড়ি নিয়ে যাও। গাড়িটার নাম বুরাক। গাড়িটার নাম কি? আরেকবার বলো। আর সাথে একটা দাওয়াতনামা নিয়ে যাও। তোমার সাথে মিকাইলকে নিয়ে যাও, ইসরাফিলকে নিয়ে যাও। 3 জন ফেরেশতা নবীর ঘরে আগমন করলেন। তিনি তখন হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে বিশ্রাম করছিলেন। সাত ছেড়ে গেল। ঘটনার শুরুটাই আশ্চর্যজনক। জিবরিল আলাইহিস সালাম আগমন করলেন। আল্লাহ রাসূলের কদম মোবারক স্পর্শ করলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রব্বুল আলামিন আজকে আপনাকে দাওয়াত করেছেন। আল্লাহ তাআলা আপনাকে আরশ আজিমের মেহমান বানাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছে, আরেকবার বলেন না, আল্লাহ আপনাকে আরশ আজিম নিয়ে যাবেন। আরশ আজিমটা কোথায়? কোন জায়গায়? আরশ আজিম হলো 7 আসমানের উপরে, সিদরাতুল মুনতাহার উপরে সে আরশ আজিমের অবস্থান। আল্লাহর আরশ কোটি কোটি মাইল দূরে, এক আসমান থেকে আরেক আসমানের রাস্তা 500 বছরের রাস্তা। এরকম 5-7টা আসমান। আসমানের নিচে আছে চন্দ্র, সূর্য, গ্রহ, তারকা, নক্ষত্র, পুঞ্জ, গ্যালাক্সি, ব্ল্যাক হোল।
এগুলো সব পাড়ি দিয়া আল্লাহ তাআলা রাসূলকে আরশে আজিমে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের দরবারে জিবরীল আলাইহিস সালাম আসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি রেডি হন। নবীজিকে নিয়ে গেলেন কাবা শরীফ হাতিয়ে কাবার পাশে। আল্লাহ রাসূলকে সার্জারি করবে, শক্তে সরানো হবে। শক্তে সরানো হলো কর্ণনালী থেকে নাভি পর্যন্ত রাসূলকে দুইবার করে ফেললেন। এটার নাম ওপেন হার্ট সার্জারি। হার্ট সার্জারি হয় না, সার্জারি। জান্নাত থেকে একটা ডাক্তারের টিম এসেছে। আল্লাহর হাবিব বলেন আমাকে স্মরণ করা হলো, সাহিত্য করা হলো। আমি দেখছি আমার কণ্ঠনালী থেকে নাভি পর্যন্ত বিভাগ করে ফেলতেছে। আমি দেখে আছি, আমি কিন্তু হুঁশের ভিতরে আছি। মানুষকে যখন সার্জারি করা হয় তখন মানুষের হুঁশে থাকে, নামে হুঁশে থাকে। কিন্তু আল্লাহর হাবিব বলেন আমি হুঁশের ভিতরে আছি, আমি সব দেখতে পাচ্ছি। আমি দেখলাম আমার কলব বের করে ফেলেছে, কলব বের করে জান্নাত থেকে একটা সোনার পাত্র নিয়ে এসেছে, সেখানে জমজমের পানি নিয়েছে। আমার কলবটা জমজমের পানির মধ্যে রেখেছে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। কলব বের করলে কি মানুষ বাঁচবে? সুবহানাল্লাহ বলেন না। কারণ হাত বের করে দিলে মানুষ কি আর বাঁচবে? আল্লাহ হাবিব বলেন আমার হাত বের করে ফেলেছে, কল বের করে ফেলেছে। আমি দেখে আছি, আমি দেখলাম আমার কলবের মধ্যে দুটো চোখ আছে। কয়টা? আমার কলবের ভিতরে দুটো চোখ আছে, দুইটা কান আছে। কলবুন সগীরুন ফীহি আইনানে তুবসিরানে ওয়া উযুনানে তাসমাআনে। ও দুনিয়ার মানুষ, আমি দেখলাম আমার কলবের ভিতরে দুটো চোখ আছে, দুইটা কান আছে। যে চক্ষু দেখে, যে কান শুনে। আমাদের চোখ কয়টা? আরো বলেন কয়টা? কান কয়টা? নবীজি বলেন আমার কলবের ভিতরে দুটো চোখ আছে, আমার কলবের ভিতরে দুটো কানও আছে। যে চক্ষু দেখে, যে কান শুনে। দরুদ পড়ে আল্লাহুম্মা उनकी जामो में नहीं मानूंगा अल्लाहुम्मा वाला আমার চোখ চারটা, দুইটা হলো কপালে, দুইটা হলো কলবে। আমার কান চারটা, দুইটা হলো মাথার সাথে, আর দুইটা হলো কলবের ভিতরে। আমরা দেখি না, আমার চক্ষু বন্ধ করলে কিছু দেখি না।
দেওয়ালের ওয়ালের পাশে কি আছে আমরা দেখি না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো খবরদার, তোমরা যারা আমার পিছনে নামাজ পড়ো, সাবধানে নামাজ পড়বা, আমি তুমিও সামনের দিকে ইমামতি করি। তোমরা যারা আমার পিছনে মুসল্লি হয়ে দাঁড়িয়েছ, তোমরা কে কিভাবে রুকু করো, কে কিভাবে সুজদা করো, ওয়া রুকুআকুম ওয়া সুজুদাকুম ওয়া খুশুআকুম, আমরা তোমাদেরকে দেখি, কে কিভাবে রুকু করো সেটাও দেখি, কে কিভাবে সিজদা করো আমি রাসূল সেটাও দেখি। সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমরা যারা ইমামতি করি, পিছনে কি হয় আমরা দেখি। বাচ্চারা কত ঘোরাঘুরি করে, কি দুষ্টমি করে, আবার কিছু আছে সুপাসুর আসা নাই, কি সুন্দর মুসল্লি, সবাই গিয়ে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সুরের বাচ্চা সুরে বলে সুতা কোনটা বালা, সুতা কোনটা, এগুলা কি মুসল্লি না চোর? কিন্তু আমি তো দেখতেছি না, আমার মুসল্লির জুতা চুরি হয়ে যায়, ইমাম সাহেব বলতে পারেনি। সিসিটিভি ক্যামেরা ভেতর করছে, অনেক সময় সিসিটিভি ক্যামেরা ভেতর করতে পারে না। আল্লাহর হাবিব বলেন, আমি এমন ইমাম, আমি এমন খতিব, তোমরা আমার পিছনে নামাজ পড়ার সময় সাবধানে থাকবা, কে কিভাবে রুকু করো, কে কিভাবে সিজদা করো। অনেকে আছে রুকু তো চুরি করে, সিজদা তো চুরি করে, তাড়াহুড়া করে, আসলে ধুম মারে তাহলে সিজদা আছে না, মারে কি মার, এরা হলো নামাজ চুরি। এরা কি কমপক্ষে তিনবার করে বলতে হবে, কমপক্ষে কয়বার, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আযীম, কমপক্ষে কয়বার, একবারও অন্তত একটা পরিমাণ তোমাকে রুকুতে সিজদার সময় অতিক্রম করতে হবে, অতিবাহিত করতে হবে। কেন তোমার এত ঘোরাঘুরি? তুমি কার সামনে দাঁড়িয়েছ? তুমি তোমার রবের সামনে দাঁড়িয়েছ, তিনি আসমান ও জমিনের রব, তোমাকে চোখ দিয়েছেন, কান দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, তোমার রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন, সেই রবের সামনে তুমি দাঁড়িয়েছ, আর এখানে তুমি ফাঁকিবাজি করছো। নাউজুবিল্লাহ, সুবহানাল্লাহ, কি নাউজুবিল্লাহ। তাহলে নবীর চোখ কয়টা, কান কয়টা? হঠাৎ করে নবীকে হাসতেছে, কি করতেছে, খাইতে বসছে, খাইতে হঠাৎ করে নবীকে চলছে, সাহাবীরা বলে, হুজুর আপনি হাসতেছেন কেন, কি হয়েছে কেন? কই আমি এমন একটা দৃশ্য দেখছি এখন যেটা তোমরা দেখো নাই, তোমরা দেখে তোমরাও হাসতা। কতক্ষণ আপনি কি দেখছেন? কতক্ষণ আমি দেখলাম যে আমার সাথে আমরা যারা খাবার খেতে বসেছি, আমরা সবাই বিসমিল্লাহ বলে খাচ্ছি, কিন্তু নতুন আরেকজন যে এসেছে সে তাড়াহুড়ো করে বিসমিল্লাহ বলে নাই, সাথে সাথে শয়তান তার খাবার অংশগ্রহণ করেছে, তার খাবারগুলো শয়তানে ফেলে যাচ্ছে। যখনই তার মনে পড়েছে হায় আমি তো বিসমিল্লাহ বলি নাই, তখন সে বলল বিসমিল্লাহি মিন আউয়ালিহি ওয়া আখিরিহি, আমি শুরু থেকে আবার বিসমিল্লাহ বললাম। শয়তান এমন কুড়ানি দিছে, এমন কুড় মারছে, দুধ মারে লাস্ট গিয়ে সব বমি করা শুরু করে দিয়েছে। যেগুলো খাইছে সেগুলো বমি করতেছে, আমি রাসূল এখান থেকে সেটা দেখতেছি। সুবহানাল্লাহ বলতে আপনাদের কষ্ট হয়, কেউ আপনাদেরকে মারবে যাবে না, ঘটনা করবে না, কিছু বলেন তো আমরা যা দেখি, রাসূল যা দেখে আমরা তা দেখি না। আল্লাহর হাবিব বলেন, ইন্নী আরা মা লা তারাউনা ওয়া আসমাউ মা লা তাসমাউন, আমি রাসূল যা দেখি তোমরা তা দেখো না, আমি রাসূল যা শুনি তোমরা তা শোনো না। নবীজি বলেন, আমার আবার সেলাই করা হলো, কলম আবার ঢুকিয়ে দেওয়া হলো, কলমের মধ্যে আমার আল্লাহ আমাকে জ্ঞান ও বিজ্ঞান দান করলেন। এই যে আমার সফর হবে, সফরের প্রস্তুতি ঠিক করলেন,
সেহেতু আমি উর্দু সফর করবো। উর্দু সফর করার জন্য যা যা দরকার আমার রব আমার শরীরের ভিতরে দান করে দিয়েছে। আর আল্লাহ আমার বাবা নবীজির গাড়ির নাম কি? বুরাক। নবীর গাড়ির নাম কি? বুরাক। বুরাকে উঠলেন। নবীজি বললেন আমি এমন একটা গাড়িতে উঠলাম যে গাড়িটা এত বেশি দ্রুত, আর চোখ যেখানে গিয়ে থামে সেখানে তার এক কদম। আমি সাঁ করে চলে গেলাম এমন একটা জায়গায় আমাকে থামালেন। জিবরিল বললেন ইয়া রাসূলুল্লাহ এখানে অবস্থান করুন আর 2 রাকাত নফল নামাজ পড়ুন। আমি 2 রাকাত নফল নামাজ পড়লাম। আমি বললাম ইয়া আখি জিবরাইল, ও জিবরিল এই জায়গাটা কোন জায়গা যেখানে আমি নফল নামাজ পড়লাম? আল্লাহর হাবিবকে উত্তর দেওয়া হলো ইয়া রাসূলুল্লাহ এটা হলো ওই জায়গা কিছুদিনের ভিতরে আপনি মক্কা শরীফ থেকে এই জায়গায় হিজরত করবেন। এই জায়গাটার নাম মদিনাতুল মুনাওয়ারা। এই জায়গাতে আপনার হিজরত হবে কিছুদিনের ভিতরে। এটা এখন ইয়াসরিব আপনার কদম মোবারক পড়ার সাথে সাথে এটার নাম হয়ে যাবে মদিনাতুল মুনাওয়ারা। আমার গাড়ি আবার চলতে শুরু করলো। কিছুক্ষণ পর আবার থামিয়ে দেওয়া হলো। ইয়া রাসূলুল্লাহ এখানে 2 রাকাত নামাজ পড়ুন। আল্লাহর হাবিব বললেন আমি 2 রাকাত নামাজ পড়লাম। এবার আমি জিজ্ঞেস করলাম ও জিবরিল এটা কোন জায়গা? আল্লাহর হাবিবকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ এটা সে জায়গা, এটার নাম হলো সিনাই পর্বত। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين। سبحان الله। يا رسول الله এটা সেই সিনাই পর্বত যে পর্বতে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেছিলেন। কার সাথে কথা বলেছেন? মাঝখানে কোন ইসরাফিল নাই, জিবরিল নাই, মিকাইল নাই, কোন ফেরেশতা নাই, কোন অনলাইন নাই, কোন লাইট নাই, কোন টেলিফোন নাই, কোন ফ্যাক্স নাই, কোন নেট নাই। সরাসরি মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে এই পাহাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলেছিলেন। আপনি এখানে 2 রাকাত নামাজ পড়ুন। আল্লাহর হাবিব বললেন আমি 2 রাকাত নামাজ পড়লাম। আমার গাড়ি বললাম আবার আমাকে আরেকটা জায়গায় থামানো হলো। ইয়া রাসূলুল্লাহ এখানে 2 রাকাত নামাজ পড়ো। আমি 2 রাকাত নামাজ পড়লাম। বললাম এ জিবরিল এখানে কি সেরা জায়গা? কয়টার নাম মাদায়েন। এটার নাম কি? এটা হলো শুআয়ব আলাইহিস সালাম এখানে যাও নবুয়তের দাওয়াতি কাজ করেছিলেন। এটা শুআয়ব আলাইহিস সালাম এখানে বসবাস করতেন। এটার নাম মাদায়েন। এখানে 2 রাকাত নামাজ পড়লাম। আবার গাড়িতে উঠলাম। আমি আবার চলে গেলাম। কিছুক্ষণ পরে আবার আমাকে থামানো হলো। বললেন ইয়া রাসূলুল্লাহ এখানে 2 রাকাত নামাজ পড়ো। আল্লাহর হাবিব বললেন ইয়া আখি জিবরাইল, ও আমার ভাই জিবরিল এটা কোন জায়গা? কয় ইয়া রাসূলুল্লাহ এটা হলো বেতলেহম। এটা কি? এটা হলো বেতলেহম। এই জায়গাটা হলো সেই সিটি বিজড়িত জায়গা। এখানে হযরত ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন। কয়টা জায়গা? 4টা জায়গায় নামাজ পড়েছেন। কয়টা? কিসের নামাজ? ফরজ, ওয়াজিব, কি নামাজ? নফল। মেরাজের রাতে নফল নামাজ পড়া যাবে নি? জানেনি? আসলে নামাজ আসেনি? এবার আমার এই সফর শেষ করার পরে আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হলো। আমি জাহান্নামের কিছু দৃশ্য দেখানো হলো। দেখেন এখনো কেউ জান্নাতে যায় নাই, কেউ জাহান্নামও যায় নাই।
পরিণাম হবে বিচারের উপরে। আল্লাহ হাবিব বললেন, আমাকে আমার রব জাহান্নামের কিছু করুণ দৃশ্য দেখালেন। আমি একটা দৃশ্য দেখলাম, আল্লাহ ইদ্রিস আলাইহির রহমান তার সিরাতুল মুস্তাফার ভিতরে সুন্দর করে এগুলো নিয়ে এসেছেন। আমি বললাম, ইয়া আখি জিবরাইল, এরা কারা? তাদের নখগুলো বড় বড় করে দেওয়া হয়েছে, নখ আর নখ নাই, নখগুলো টানা করে দিয়েছে। এই নখ দিয়ে তারা তাদের চেহারাগুলো খুঁজে দিচ্ছে, চেহারা রক্তাক্ত হয়ে যাচ্ছে, আবার বড় হয়ে যায়, আবার চেহারা রক্তাক্ত হয়। আল্লাহর হাবিব বলেন, ইয়া আখি জিবরাইল, মান হাউলাই? ও জিবরাইল, এরা কারা? কেমন কেমন শাস্তি দেওয়া হচ্ছে? ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার উম্মতের মধ্যে ওই উম্মত যারা দোকানে বসে বসে, চায়ের দোকানে বসে, ফুকুর কাছে বসে, টয়লেটে বসে, এমনকি মসজিদের বারান্দায় বসে বসে মানুষের নামে গীবত করত। আসলে নাই? এরা হলো গীবত, কেউ আসলে সাংখ্য, কেউ হলো সাফ, কেউ হলো বিধিখোর। আছে না? এক একজনের এক এক নেশা। কেউ আছে মদখোর, কেউ আছে গাঁজাখোর, কেউ আছে সুদখোর, কেউ আছে ঘুষখোর, আর কেউ আছে গীবতখোর আর সুগলখোর। আছে না? ঠিক হইতে না, এই চরিত্র কিন্তু আর তো কম বেশ সবার আছে, সবার, আমার আপনার সবার। আমরা যারা বক্তা, আমাদের আরো বেশি। আমরা মাইক চাইলে মাত্র ওই বক্তা এইটা হয়েছে, ওই বক্তা এটা হয়েছে, অমুকে এটা করছে, সমুকে সেটা করছে, এগুলো বলতে বলতে মাহফিল শেষ। ঠিক না? গীবতখোর যারা, তাদের শাস্তি দেখছেন, নবীজি মেরাজে দেখতেছেন, তাদের চেহারাগুলো বিকৃত হয়ে যাচ্ছে। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, বলেন না আমি গীবত আমরা করবো না, বলি গীবত আল্লাহ আমাদের জিহ্বাকে তুমি হেফাজত করো। আমি আরেকটা দৃশ্য দেখলাম, সে দৃশ্য হলো একদিকে ভালো মাংস আর একদিকে পচা মাংস। মাংসগুলো রান্না বান্না করেছে, খুব পুষ্প বের হচ্ছে, খুব মজাদার, খুব সুস্বাদু। আর একটা পচা মাংস। একটা গ্রুপকে দেখছি, তারা যখনই ভালো মাংসের খাওয়ার জন্য হাত বাড়ায়, ফেরেশতারা হাতের উপর পাড়ি দিচ্ছে, হাত দিয়ে পিটায়, তার হাত দেয় পচা মাংসের দিকে নিয়ে যায়। সে পচা মাংসগুলো খায়, বাধ্য হয়ে যাচ্ছে। পচা মাংসকে খাওয়ার জিনিস দুর্গন্ধ, এগুলো কি খাওয়া যায়? কিন্তু এরা পচা মাংস খেতে বাধ্য হচ্ছে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের রহমতের অন্তর চুরচুর হয়ে যাচ্ছে। ও আমার ভাই জিবরিল, এরা কারা? কেন তাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে? ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে আপনার উম্মতের মধ্যে ওই সম্প্রদায় যারা পরকীয়ায় আসক্ত ছিল। কিসে আসক্ত? পরকীয়া। আছে না নাই? আছে না নাই? পেপার বলেন, টেলিভিশন বলেন, মিডিয়া বলেন, কত ভাইয়ের কত বন্ধু চলে গেছে। ঘরের মতো বৈধ স্ত্রী, তার বিয়ে করা স্ত্রী আছে, ওটাকে বাদ দিয়া সে ফুটেলে ঘুরে, সে পার্কে ঘুরে, সে বিভিন্ন মহিলাদের সাথে সম্পর্ক করে ফেলেছে। সে মেসেজ করে, সে হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মহিলার সাথে সে যোগাযোগ রক্ষা করে, আর তাদের সাথে ডেটিং করছে। বলে না, নাউজুবিল্লাহ। এরকম হাজারো স্বামী নামের আসামি আছে না নাই? এরা কি স্বামী না আসামি? স্বামী যেমন আছে, আমার তেমন স্ত্রী আছে না? স্বামী গেছে আদালতে, স্বামী গেছে অফিসে, স্বামী গেছে প্রবাসে, স্বামী গেছে নানান কাজে, সারাদিন মাথার গান পায়ে ফেলে সে তার জীবিকার জন্য, সংসারের জন্য উপার্জন করছে। কিন্তু সে ভিতরে ভিতরে খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, ফুফাতো ভাই, কারো গার্লফ্রেন্ড, তার স্কুলের বন্ধু, কলেজের বন্ধু, ভার্সিটির বন্ধু, মেসেঞ্জারে তাদের সাথে সম্পর্ক করে ঘরের মধ্যে নিয়ে আসে, অবৈধ শারীরিকভাবে মিলিত হচ্ছে। এমন হাজার হাজার স্ত্রীর নামে
এগুলো সমাজের বাস্তব কথা। কত সংসার আজকে ভেঙে যাচ্ছে, চুরচুর হয়ে যাচ্ছে, স্বামী স্ত্রীর সম্পর্ক টিকছে না, বিয়ে ভেঙে যাচ্ছে, বিবাহ বিচ্ছেদ হয়ে যাচ্ছে। একটা, তার নাম হলো পরকীয়া। তার নাম কি? শরীরের মধ্যে ক্যান্সার হয়, আলসার হয়, গ্যাস্ট্রিক হয়, শরীরের ভিতরে কত রোগ হয়। আর আমাদের সমাজের মধ্যে কিছু রোগ আছে, এই রোগের নাম হলো পরকীয়া। এই রোগের নাম কি? যার কাছে যে কোনো পরকীয়া হচ্ছে, সেই সংসার আর বেশি দিন টেকসই হবে। এই তাদের শাস্তি হচ্ছে জাহান্নামে। কিভাবে? আল্লাহ রাসূল বলছেন, এই হচ্ছে তাদের শাস্তি। আমি আরেকটা দেখতে রাখলাম যে জিহ্বা কেটে ফেলছে, জিহ্বা কেটে ফেলছে, আবার সেটা জোড়া লাগতেছে, আবার জিহ্বা কেটে ফেলছে, কিছুক্ষণ পর সেটা আবার জোড়া লাগছে। ইয়া আখি ইব্রাহিম, মান হাউলাই, ও জিবরিল, আমার উম্মত এগুলো খারাপ যে তাদেরকে এভাবে শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহর হাবিবকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার উম্মতের মধ্যে ওই আলেম, ওই বক্তা, ওই ওয়াইজ, ওই খতিব যারা মিথ্যা ওয়াজ করত। আছে না? মিথ্যা ওয়াজ করেছে, কোরআন হাদিসের সাথে কোনো সম্পর্ক নাই, এগুলোর সাথে দ্বীনের সাথে কোনো সম্পর্ক নাই, এগুলো আল্লাহ রাসূলের সুন্নাতের সাথে কোনো সম্পর্ক নাই। বানায়া মিথ্যা কথা বলছে, বানায়া কারামত বানায়, কারামত আসলে কারামত হয় নাই, মাহফিল চমচমা করার জন্য বানায়া মিথ্যা মুজিজা, মিথ্যা কারামত, মিথ্যা ওয়াজ করে সমাজের মধ্যে এক ধরনের বিভ্রান্তি ছড়িয়ে দিয়েছে। আর স্টেজের মধ্যে বসে বসে এক বক্তা আরেক বক্তার গীবত করেছে। আছে না নাই? এরকম যারা মিথ্যুক ওয়াইজ, তাদের জিহ্বা কেটে ফেলবে। আজকে আমরা যারা ওয়াজ করি, খুব ভয় লাগে, আল্লাহ তাআলা কান্নাকাটি করি, আল্লাহ যেন আমাদের জবান দিয়ে কোনো মিথ্যা কথা বের না। কোরআন হাদিসে এত অসংখ্য ওয়াজ, এগুলো বাদ দিয়ে কেন বানায়া তুমি কথা বলবা? বানানোর তো কোনো প্রয়োজন নাই, কারণ তোমার কথার মধ্যে সমাজের হেদায়েত আছে, আবার তোমার কথার মধ্যে গোমরাহি আছে। তোমাকে মানুষ অনুসরণ করবে, তোমার কথার মধ্যে কত মানুষ গোমরাহ হয়ে যাবে, ঠিক না? আল্লাহ রাসূলকে সাংবাদিক বলেছে, এই কথা কি আপনারা শুনছেন? রাসূলকে কি সাংবাদিক বলা যাবে? কথা বলেন না। সাংবাদিক বলা যাবে? রাসূলকে ফিল্ম বলেছে, এই কথা কি বলা যাবে? রাসূলকে সিক্সপ্যাক বলেছে, এই কথা কি বলা যাবে? মা খাদিজাতুল কুবরা ইনটেক ছিলেন না, এই কথা ওয়াজ করা যাবে? নামাজ পড়লে জান্নাতে যাওয়া যায়, এই ধরনের একটা আয়াত কোরআনে নাই। এই জাতের মিথ্যা ওয়াজগুলো যারা ছড়ায়া পুরো সমাজকে বিভ্রান্ত করে দিচ্ছে, ওদেরকে আল্লাহ তাআলা জবাব দিবে। বলে ফিতনা হচ্ছে, ফাসাদ হচ্ছে। একটু দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা আমি জাহান্নামের দৃশ্যগুলো
ভিতরে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের জমিনে চলে গেলাম। বাইতুল্লাহ থেকে ফিলিস্তিন হলো 1000 কিলোমিটারের পথ। তৎকালীন কোন গ্রিন লাইনের ব্যবস্থা নাই, বিমানের ব্যবস্থা নাই, কোন গাড়ির ব্যবস্থা নাই, কোন অত্যাধুনিক যানবাহনের ব্যবস্থা নাই। তখন ব্যবস্থা ছিল ঘোড়া আর ঘোড়া আর 1000 কিলোমিটার অতিক্রম করতে হলে ঘোড়া পারবে না। যেতে হয় 40 দিন আসতে লাগে, 40 দিন যেতে লাগে। অথচ আল্লাহর হাবিব বলেন মুহূর্তের মধ্যে আমি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস চলে গেলাম। আরে দূরে কে নিয়ে গেছেন? আল্লাহ। কে? বলেন কে? আল্লাহ খুবই চাই আল্লাহ মুহূর্তের ভিতরে নিয়ে যেতে পারেন কিনা? এই জন্য আল্লাহ বলেন সুবহান সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন জিবরিল একটা আঙ্গুল দিয়ে ঢোকা মারলেন পাথরের ভিতরে, পাথরের মধ্যে একটা ছিদ্র হলো, আমার বুড়াকের লাগামটা সেখানে পাথরে, আমার হাতটা ধরে বাইতুল মুকাদ্দাসের ভিতরে আমাকে ঢোকানো হলো। আমি দেখলাম হাজার হাজার নবী ও রাসূল সেখানে তারা অবজ্ঞমান আছে। আমি পিছনের কাতারে বসলাম। জিবরিল বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার ডান হাতটা ধরলেন। হুজুর আপনার স্থান এখানে নয়, আপনার স্থান ইমামতির কাতারে। এরা সবাই আপনার পিছনে নামাজ পড়ার জন্য অপেক্ষায় আছে। আল্লাহ সাধারণ কোন মুসল্লি নাই। এই মুসল্লি কোন কারা? সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বসে আছে, আইয়ুব আলাইহিস সালাম বসে আছে, ঈসা আলাইহিস সালাম বসে আছে। নবী রাসূলরা অবজ্ঞমান হয়েছে। একজনে আযান দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আযান শুনে কণ্ঠে হলো। আল্লাহর হাবিব বলেন খুব চমৎকার কণ্ঠে আওয়াজ হয়ে আযান হয়েছে। হাজার হাজার ফেরেশতা আসমান থেকে নেমে আসছে, তামাম আম্বিয়া কেরাম বসে আছে। আল্লাহ জিবরিল আমার হাতটা ধরে ইমামতির মুসল্লায় নিয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি 2 রাকাত নামাজ পড়াবেন। আপনার পিছনে তামাম আম্বিয়া কেরাম আজকে আপনার পিছনে নামাজ পড়বে। এই মর্যাদা কে দিয়েছে? আল্লাহ।
وعلى آله আল্লাহ হাবিব বলেন আমি 2 রাকাত নামাজ পড়লাম আমার পিছনে আম্বিয়া কেরাম নামাজ পড়লেন ইব্রাহিম আলাইহিস সালাম নামাজের পরে দাঁড়ালেন জিবরিল আলাইহিস সালাম বললেন এখন আপনাদের সামনে শুভেচ্ছা বক্তব্য দেবেন সাইয়্যিদানা ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম বক্তব্য দিলেন। আল্লামা ইদ্রিস কান্দালবি সিরাতুল মুস্তাফার মধ্যে বক্তব্যগুলো নোট করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কে? তিনি মুসলিম জাতির পিতা। তিনি বললেন আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আমার আল্লাহর জন্য, ওই আল্লাহর জন্য যিনি আমাকে মুসলিম জাতির পিতা বানিয়ে দিয়েছেন, আমার মাধ্যমে কাবা শরীফ নির্মাণ করিয়েছেন, আমার ছেলে ইসমাইলকে জবাইহুল্লাহ বানিয়েছেন, আমাকে নমরুদের আগুনে আমার জন্য আগুনকে বাগান করে দিয়েছিলেন। আল্লাহর প্রশংসা করছি যে আল্লাহ আমাকে খলিলুল্লাহ বানিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের বক্তব্য শেষ। হযরত মূসা আলাইহিস সালাম দাঁড়ালেন। ওনাকে বলা হয় মূসা কালিমুল্লাহ। উনি বললেন আলহামদুলিল্লাহ ওই আল্লাহর প্রশংসা করছি আমি যার সাথে আল্লাহ আমাকে কথা বলার সুযোগ করে দিয়েছেন, আমাকে জালেম ফিরআউন থেকে রক্ষা করেছেন, আমার হাতে এমন একটা মর্যাদা দিয়েছিলেন, লাঠি দিয়েছিলেন যে লাঠিটা আঘাত করলে পাথর থেকে ঝর্ণা হয়, সমুদ্র থেকে রাস্তা হয়ে যায়, বিশাল বিশাল অলগার সাপ হইয়া অন্য সাপগুলোকে খেয়ে ফেলত। আমার আল্লাহ আমাকে অনেকগুলো মর্যাদা দিয়েছিলেন। হযরত ঈসা আলাইহিস সালাম বলেন আলহামদুলিল্লাহ ওই আল্লাহর প্রশংসা করছি যে আল্লাহ আমাকে মরা মানুষ জিন্দা করার মতো শক্তি দিয়েছিলেন। ঈসা আলাইহিস সালাম মরা মানুষকে কি করতেন? সুবহানাল্লাহ বলবেন না? মাথা থেকে পা একটু মালিশ করে দিলে মরা মানুষ জিন্দা হয়ে যাবে। কত মানুষ মারা গেছে, ওই হাত মালিশ করে দিয়েছে, জিন্দা হয়ে গেছে। আল্লাহর প্রশংসা করেছি যিনি আমাকে কুষ্ঠ রোগ ভালো করার জন্য ওষুধ দিয়েছিলেন, মর্যাদা দিয়েছেন। চক্ষু রোগ ভালো করে দিতে পারতাম, কুষ্ঠ রোগ ভালো করে দিতে পারতাম, মরা মানুষ জিন্দা করে দিতে পারতাম। যে আল্লাহ আমাকে এমন শক্তি দিয়েছে আমি আর সে আল্লাহর প্রশংসা করেছি। আমি সে আল্লাহর প্রশংসা করেছি 40 দিন আমি মাছের পেটের ভিতরে ছিলাম, ওখানে আমার আল্লাহ আমাকে জীবিত রেখেছে। পৃথিবীর কোন মানুষ মাছের পেটের ভিতরে জীবিত রাখে না। এইভাবে করে করে নবী রাসূলরা শুভেচ্ছা বক্তব্য দিলেন। এবার প্রধান অতিথির বক্তব্য, এখন মেহমানে আলার বক্তব্য। প্রধান অতিথির বক্তব্য সবার আগে হয় না পরে হয়? আগে না পরে? আজকে কে প্রধান অতিথি, কে মেহমানে আলা, কে প্রধান আকর্ষণ? আজকের মেরাজের যার জন্য গণনা আমার প্রিয় রাসূল হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ আজকের মেরাজের প্রধান অতিথি। প্রধান অতিথি দাঁড়ালেন, রাসূলুল্লাহ দাঁড়ালেন, তিনি বললেন আলহামদুলিল্লাহ ওই আল্লাহর প্রশংসা করেছি যিনি আজকে আমাকে নামাজের মাধ্যমে সমস্ত নবীদের ইমাম বানিয়ে দিয়েছে। নবীদের ইমাম, কার ইমাম? নবীদের ইমাম। তিনি আজকে ইমামুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন। আমি ওই আল্লাহর প্রশংসা করছি যিনি আমাকে রাহমাতুল লিল আলামিন বানিয়েছেন, যিনি আমাকে কোরআন দান করেছেন, যিনি আমাকে কবর থেকে রওজা থেকে সর্বপ্রথম
আমাকে মাকামে মাহমুদ দান করবেন, হাউজে কাউসার দান করবেন, লাওয়াউল হাক দান করবেন, হাসরের ময়দানে সর্বোচ্চ তাহাজ আমাকে পড়াবেন, আমার মাধ্যমে জান্নাত উৎপাদন করবে। আমার উম্মতকে কুনতুম খায়রা উম্মাহ, আমার উম্মতকে শ্রেষ্ঠ উম্মত ঘোষণা দিয়েছে। আমাদেরকে ভুলে গেছে, মেয়েরাদের মতো আমাদের কথা আনছে কিনা, আমার উন্নতিকে স্মরণ করেছে কিনা। নবীর চেয়ে বড় দয়ালু নবী আর কেহ কারে লাগিয়া কান্দরে মন, কারে লাগিয়া কান্দ, বলেন কারে লাগিয়া কান্দরে মন, কারে লাগিয়া। কেউ তো তোমার আপন হবে না, 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 যেজন হবে আপনা, বলেন যেজন হবে আপনা সেই তো এই বলে আর আপনে জানা আজকে আছে কালকে নাই। দয়ার নবী মায়ার নবী আপন সদাই, এমন আপনা নবী, এমন আপনা নবী যার নাম সমান, যেজন হবে। সবাই বলো, সবাই নূরে বলি না, নূরে বলি না, বলো সবাই, যেজন হবে আপনা, কারে লাগিয়া কান্দরে মন, কারে লাগিয়া বাংলো, কারে লাগিয়া যেজন হবে আপনা, যেজন হবে। আল্লাহ হাবিব বললেন নামাজ শেষ, ফেরেশতারা চলে গেল, নবীদের সাথে আমার কথাবার্তা হলো, সবাই যার যার জায়গায় চলে গেল। আমার জন্য আপ্যায়নের ব্যবস্থা করা হলো। কিসের? একটু মেহমানদারির ব্যবস্থা করলো। এক গ্লাস দুধ, এক গ্লাস, আরেক গ্লাস মধু, আরেক গ্লাস মদ, আরেক গ্লাস কি দুধ, মধু, মদ। আল্লাহর হাবিব বললেন আমি দুধের গ্লাসটা নিলাম। কিসের গ্লাস? মধুর গ্লাসটাও নেই নাই, মদের গ্লাসটাও নেই নাই, আমি দুধের গ্লাস নিলাম। ডাক্তাররা বলে দুধ এমন একটা খাবার, দুধের ভিতরে সব খাবার আছে। বাচ্চা যখন দুনিয়াতে আসে, ডাক্তাররা বলে শুধু 6 মাস বুকের দুধ পান করাবে, এদের এক ফোঁটা পানিও পান করাবেন না। ডাক্তারও বলে না, কারণ কি দুধ এমন এক আদর্শ খাবার, দুধের ভিতরে সব খাবার আছে। আল্লাহ হাবিব দুধের গ্লাস নিয়ে দুধ পান করলেন, মধু খেলেন না, মদ খেলেন না, অথচ আসছে রসুলের পাকে রবে কুম্বল আছে, দুধও খায় না, মধুও খায় না, খায় কি? মধু আছে না নেই? খায় বড় হলে আমার বলে কি সময় হবে দেখায় বেদালো কি বেদাল, তার ঠিক নেই। এখন তো মন বলে না, ঠিক করে কি করে মন বললে অসম্মান হবে। আমার মনে যে খয়েতে ট্যাবলেট খায়, ট্যাবলেট কি খায়, অথচ নাম হলো আব্দুর রহমান, নাম হলো আব্দুল্লাহ, নাম হলো নুরুল ইসলাম, নামের ভিতরে ইসলাম আছে না নাই? কিন্তু কাজের মতো কোনো ইসলাম। রসুল কি মদ খাইছে না দুধ খাইছে? আমি আপ্যায়ন করে এরপর আবার দেখছি একটা সিঁড়ি আছে, সিঁড়ি কি আছে? সিঁড়ি। এটা কত লম্বা সিঁড়ি আসমান পর্যন্ত, এটার বিস্তার বিকার এই বিশাল ব্যাখ্যা আমাদের পক্ষে সম্ভব না। কি ভয়াবহ!
আল্লাহুম্মা আমাদের আজকে মাহফিলের নির্ধারিত আলোচক প্রধান অতিথি মেহমান আলা আজকের মাহফিলের হুজুর নামা শফিকুল ইসলাম সাইদ আল কাজী মাদ্রাসুল আলী আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন, মহতরাম সভাপতি সাহেব উপস্থিত হয়েছেন। আমরা সবাই বলুন মারহাবা, চিৎকার দিয়ে বলুন মারহাবা, আলহামদুলিল্লাহ। আমাদের প্রচুর চলে আসছে, এখন আমার যাওয়ার তারা, ঠিক না? তাহলে এখন ইস্তা শেষ, একেবারে 10 মিনিটের উপরে সব ক্লোজ, 5 মিনিটের উপরে ক্লোজ, 5 মিনিট মেরাজ এই বাতালে রাখবেন। এখন কোথায় আসল বল, সেখানে জন্য জিবরিল আলাইহিস সালাম গোলাপ নিয়ে এসেছেন। আল্লাহর হাবিব মেরাজের সফর শুরু হচ্ছে, প্রথম আসমানে চলে গেলেন। সেখানে 12,000 ফেরেশতা একটা দরজার ডাকখানা করার দায়িত্বে আছে। বাবুল হাফেজা দরজায় নক করলেন, আসমানের উপরে একটা দরজা আছে, দরজা পুরো হবে কে? কয় আমি জিবরিল, আজকে মেরাজ নবীর দুলহা নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। দরজা পুরো হলো, প্রথম আসমানে হযরতে আদম আলাইহিস সালাম ওনাকে ওয়েলকাম জানালেন। সব আসমানের সবজন নবীকে ডাক করে দিলেন। প্রথম আসমানে আদম আলাইহিস সালাম, দ্বিতীয় আসমানে ঈসা আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম, তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালাম, চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালাম, পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালাম, ষষ্ঠ আসমানে হযরত মূসা আলাইহিস সালাম, সপ্তম আসমানে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম আল্লাহর হাবিবকে ওয়েলকাম জানালেন। আচ্ছা, কোন নবীকে কেন ডাক করালেন? পারতেন না?
সিনিয়র ফেরেশতা যারা আছে তাদেরকে ডাক করায় ওয়েলকাম জানাতে পারবেন। আসমানে ফেরেশতাদেরকে কেন দিলেন? একেবারে সহজ একটা উদাহরণ দিই। আমাদের দেশে যদি কোনো প্রধানমন্ত্রী আছে, কোন রাষ্ট্রপতি আছে, প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী রিসিপশন দেয়, রাষ্ট্রপতিকে রাষ্ট্রপতি রিসিপশন দেয়, মন্ত্রীকে মন্ত্রী দেয়, এমপিকে এমপি দেয়। ঠিক তেমনি ভাবে আজকে যিনি মেয়েরাজ নবী তিনি সফর করতে আসছেন, তিনি তো নবীদের নবী, তিনি তো ইমাম আম্বিয়া, তিনি ইমাম মুরসালিন, তিনি আজকে সফর করতে এসেছেন। ফেরেশতাকে দাঁড় করায় আল্লাহ বলেন আমার নবী যেহেতু একজন নবী, নবীকে নবী দ্বারা ওয়েলকাম জানাবে। আচ্ছা, এটা তো আপনার কবরে ছিল কিছুক্ষণ আগে, মুসা আলাইহিস সালাম কবরে কিছুক্ষণ আগে তারা ছিল সবাই দায়িত্ব মোকাবিলা করছে। এখন আবার দেখা যায় প্রথম আসমানে, তৃতীয় আসমানে, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানে সমস্ত নবী ও রাসূলরা ওয়েলকাম জানাবার জন্য দাঁড়িয়ে আছে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার সঙ্গে সপ্তম আসমান পাড়ি দিলাম এবং সিদরাতুল মুনতাহায় চলে গেলেন। আমার ভালো ছাড়া মেরাজ পর্যন্ত, মেরাজের লাস্ট স্টেশন সিদরাতুল মুনতাহা, এরপরে এরাজ, এরপরে উরুজ। ওখানে যা হয়েছে আমাদের প্রধানমন্ত্রী বলবেন আল্লাহর হাবিব সপ্তম আসমান পাড়ি দিয়ে যাওয়ার উপরে চলে যাচ্ছেন। আলা হযরত বলে সুন্দর করে বলেছেন আসমান नहीं पर सपना भी रह गए, अर्श आज़म देखो चाहमा, सबसे आला मारानो में सबसे আমার বিষয় ইসরা এবং মেরাজ, বলেন ইসরা এবং সিদরাতুল মুনতাহাতে আল্লাহ রাসূল ওখান থেকে উপরে যাচ্ছেন। ওটা হেরাজ, ওটা উরুজ, ওটার বয়ান মেহমান আলা দান করবে। আমি যে কথাগুলো আপনি কি হয়েছে বাবা রে, আপনি এটা মানতে হচ্ছে না, আপনি আমাকে সবাইকে ডিস্টার্ব করলেন। এটা তো ঠিক হয় না। প্রথম দিন তো বসে আছেন ইসরা এবং মেরাজ। আল্লাহ পাক মেরাজের যে কথাগুলো আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম, আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমি ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি নূরে মদিনা সুন্নি সংস্থা। দুদিন তাদের জন্য কথা বলি, তোমরা নূরে মদিনা সুন্নি সংস্থা শিশু, এই যে বাচ্চা, এগুলো সব জান্নাত, এগুলো সব, এটা কোনো গুনাহ নেই, সব মাসুম বাচ্চা। এরা তো এখানে এত সুন্দর একটা আয়োজন করবে আমি কল্পনা করতে পারছি না। যিনি তাদেরকে সহযোগিতা করছেন, এতটুকু পর্যন্ত নিয়ে এসেছেন, সবার গলায় একটা আইডি কার্ড দিয়ে দিয়েছে, তারা খুব খুশি। এই গ্রুপে আল্লাহ ইমাম হুসাইনি কাফেলা হিসেবে কবুল করুন, আগামী দিনের সুন্নিয়তের রাহনুমা হিসেবে কবুল করুন। এই বাচ্চাগুলো তারা এখানে পুরোপুরি সদস্য হয়েছে, আমি বাবাদেরকে বলবো, মুরব্বীদেরকে বলবো, ভাইদেরকে বলবো, আপনারা আপনাদের সন্তানদেরকে এই কাফেলার সাথে সদস্য বানিয়ে দেন। খোদার কসম, আপনার সন্তান নামাজি হবে, দিনদার হবে, মা বাবার খেদমত করবে, মুরব্বীদেরকে শ্রদ্ধা করবে, বড়দেরকে শ্রদ্ধা করবে। এরা নামাজ, বিশেষ করে ওরা পড়ালেখার প্রতি মনোযোগ হবে। আজকে সন্তানদেরকে নিয়ে মা বাবারা বড় ফেলছেন, নানান বিপদে পা বাড়াচ্ছে, সন্তান নষ্ট হয়ে যাচ্ছে, মোবাইলে আসক্ত হয়ে গেছে, নানান ধরনের সমাবেশের নাম মধ্যে, বিশেষ করে কিশোর গ্যাং নামক এক বিশাল এই কিশোর গ্যাংয়ের জন্য যাচ্ছে। আপনার সন্তান শেষ। আপনি যদি সন্তানের ভালো চান,
মঙ্গল চান ওই নূরে মদিনা সংস্থার সাথে সন্তানকে এরা আশিকে রসুল হবে। কি বলে? আশিকে রসুল হবে। রসুলের এক যখন ঢুকে যাবে সন্তানদেরকে নিয়ে আর কোনো টেনশন আগামী দিনে এই মাহফিল আরো সুন্দর হবে, আরো রৌনক হবে, আরো সুন্দর রৌনক কামনা করে বিশেষ করে সভাপতি মহোদয়ের আমি মুবারকবাদ জানিয়ে আল্লাহ তাআলা ওনার ইজ্জত সম্মান মাকাম মর্যাদাকে আল্লাহ বৃদ্ধি করে দিন। মসজিদটা 3 দিন রৌনক হচ্ছে, আগে ছিল 2 টাকা না 3 টাকা, এখন 4 টাকা হয়ে গেছে। পৃথিবীর সরকার থেকে সুপার মসজিদ নামে করেছিল, কিন্তু আসলে এখন আসলে মসজিদ নাই, এটা এখন বড় মসজিদ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। এবং মসজিদের যিনি খতিব সাহেব, আপনারা আসলে সৌভাগ্যবান, এত বড় একজন খতিব আপনারা পেয়েছেন। ওনার শান মান মাকাম মর্যাদাটা আপনারা বেশি ভালো, আমার চেয়ে বেশি ভালো আপনারা হয়তো অনেকে জানেন না। মাঠের ময়দানে ওনাদের অবস্থান, একদিকে আলেম, আবার আলেম বানানোর কারিগর। শুধু আলেম না, ওনারা আলেম বানায় অনেক ছাত্র আছে, একেবারে লেখক, গবেষক, অনুবাদক, মসজিদের খতিব, মাদ্রাসার প্রতিষ্ঠাতা, এত গুণান্বিত এবং কিছু সংখ্যক মানুষ থাকে না। আল্লাহ তাআলা ওনার মাকাম মর্যাদাকে আল্লাহ আরো বৃদ্ধি করে দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কতগুলো দিন আমার কাজ Ofco todo el live. Eso. El live ya করিও না, ফিনিশ করিও না। মারহাবা। Ofco না কাছে। আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত পবিত্র কোরআন ও সুন্নাহর আলোকে কাহিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন। আজকের মাহফিলের নির্ধারিত আলোচক আকবরশাহ বাইতুল আকসা জামে মসজিদের সম্মানিত খতিব মুকাররম হযরতুল আল্লামা জিয়াউল হক বিপ্লবী সাহেব মঞ্চে উপস্থিত হয়েছেন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সীতাকুণ্ড হযরত ইয়াসিন শাহ রহমাতুল্লাহ আলাইহি সুন্নিয়া মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, প্রখ্যাত ওয়াইজ হযরতুল আল্লামা শফিকুল ইসলাম আসাইদি আল কাদেরী সাহেব, হুজুরকে আমরা নূরে মদিনা সুন্নি সংস্থার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আজকের যে নূরে মদিনা সুন্নি সংস্থা, এই সংস্থার যারা সদস্য, বিশেষত আজকের মাহফিলের যারা আয়োজক, আপনারা সকলেই দেখতে পাচ্ছেন তাদের তৎপরতা মাহফিলকে ঘিরে। তারা কেউ আমাদের মতো উপযুক্ত বয়সী নয়, কেউ যুবক নয়, সকলেই অন্তত 12-14 বছর বয়স পর্যন্ত, তারা সকলেই শিশু। তারা এখনো সবাই ফুটন্ত ফুল, তারা এখনো কেউ ফুলে পরিপূর্ণ ফুলে রূপান্তর হয়নি। তাদের এখন থেকে যে মোটিভ, তাদের এখন থেকে যে ধ্যান ধারণা, আজকের যে সমাজ ব্যবস্থা, এই সমাজে যেভাবে ছত্রাক পড়ে গেছে, আমাদের মাইন্ডসেটকে নষ্ট করার জন্য একটা দল সৃষ্টি হয়ে গেছে, আমাদের মোটিভকে নষ্ট করার জন্য, আমাদের আকীদা নষ্ট করার জন্য সরাসরি যারা উঠে পড়ে লেগেছে। এখান থেকে বাঁচতে হলে আজকে তাদের ছোট ছোট এই শিশু সন্তানদের যে প্রয়াস, নূরে মদিনা সুন্নি সংস্থা, এই সংস্থাকে এগিয়ে নেওয়ার দায়িত্ব আমাদের সকলের বড়দের। আপনারা আমাদের এলাকার মধ্যে আরো বিভিন্ন আয়োজন দেখেছেন, আমরা নিজেরাও জড়িত আছি, ইসলামী পাঠাগার আছে, আমাদের সামাজিক ভাবে বিভিন্ন আয়োজন হয়ে থাকে, কিন্তু আজকের এই আয়োজনটা সবচেয়ে ভিন্নধারার একটা আয়োজন। আপনারা আজকের মাহফিলে যারা আয়োজন দেখেছেন, যারা সন্ধ্যা থেকে আজকে সকাল থেকে দৌড়াদৌড়ি করছে, তৎপরতা চালাচ্ছে, সবাই আপনারা দেখছেন 12 থেকে 14 বছর বয়স, 15 বছর সর্বোচ্চ বয়সী যে সমস্ত ভাইয়েরা আছেন,
তারাই আজকের মাহফিলের আয়োজন। আমরা সকলে ওদের পাশে থাকবো কিনা? আমরা সবাই কি খুশি আজকের মাহফিলের আয়োজনে? আমাদের দায়িত্ব হচ্ছে তাদেরকে এগিয়ে নেওয়া। সেই সাথে আমাদের খতিব মহোদয়, আমাদের সম্মানিত খতিব মহোদয় আমাদের দিক নির্দেশক হিসেবে, আমাদের রাহবার হিসেবে আমাদের সামনে আছেন। আমরা ওনার পিছু পিছু আজকে থেকে আমরা পথ চলা শুরু করলাম। নূরে মদিনা সুন্নি সংস্থার এই সংস্থাকে আমরা সকলে মিলে, যেহেতু অন্যান্য যে ইসলামী সংগঠনগুলো আছে সেখানে আমরা দাখিল হতে গেলে একটা বয়সের সীমা আছে, তো সেই